আজকের রেসিপি হলো লাউ ডিম। আমি ডিমগুলো নিয়ে নিলাম আর কড়াইতে তেল দিলাম। এবার ডিমগুলো ভাজা ভাজা করব। আগের ভিডিওতে আমি দেখালাম ডিম ভাজা করলাম লাউ ডিমের জন্য। এই যে ডিম ভাজা ভাজা হয়ে গেছে, ঝুড়ো করে ভাজা হয়েছে। এবার লাউ ডিমের জন্য আবার কড়াইতে তেল দিলাম। এবার ফোড়ন দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পেঁয়াজ আর এই যে হাতে নিলাম জিরে। এই কড়াইতে দিয়ে দিলাম জিরে। এবার দেবো শুকনো লঙ্কাগুলো। এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম কড়াতে। এবার একটু পেঁয়াজ, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এগুলো এবারে নাড়ছি, ভালো করে নেড়ে নিলাম। এই যে সিদ্ধ করা আছে লাউ আর আলু, এই যে মশলাটা ভালো হচ্ছে। আবার মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এলো। এবার দিয়ে দিলাম লাউ। কড়াইতে দিয়ে দিলাম লাউ, লাউটা দিয়ে একটু নাড়ছি। সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, আবার একটু স্বাদ মতো নুন দেবো। এবার একটু অল্প দিলাম নুন। এবার দেবো হলুদ। এবার দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়বো আবার লাউটাকে। দিয়ে লাউটাকে একটু নেড়ে নিলাম। গ্যাসটাকে আবার জোরে দিলাম। এখন নাড়ছি এটাকে, ভালো করে নাড়া হয়ে গেলে এর ভিতরে ডিম যে ফ্রাই করে ভাজা করা আছে এগুলো আবার এতে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ছি। একটু কালারের জন্য আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। দেখো এবার একটু কালারটা হালকা এসছে, আগে থেকে অনেকটাই কালার এসছে। এবার নাড়ার পরে এতে একটু আমরা দেবো আদা কোড়া। তাই আমি আদাটা নিয়ে আসতে যাচ্ছি এখন ফ্রিজ থেকে। আমি এই যে আদা নিয়ে নিলাম, আদাটা জলে ধুলাম, ধুয়ে নিয়ে এবার আমি এটাকে কুড়ে দেব। এই যে আদা কুড়া, এই যে আমি এবারে এটাকে কুড়ে দেব। আদা করে দেওয়া হয়ে গেল। আবারও একটু নাড়বো ভালো করে। দেখো নাড়ছি আমি, প্রায় আস্তে আস্তে জলটা হয়ে এলে
এই যে আমার লাউয়ের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখাবো ছোট যে বাটা মাছগুলো আছে সেই মাছের ঝাল বানাচ্ছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, এটাও নুন হলুদ দিয়ে আমি করছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা কষা কষা হচ্ছে। এটা ছোটো মাছের ঝাল হবে। দেখো মাছগুলো, এই যে ছোটো মাছের একটু ঝাল হয়। মাছের ঝালে জল দিয়ে দিলাম। মাছের ঝালটা হলে আজকে আমার রান্না রেডি। আমি শর্মা বলছি। আমি আবারও দেখাচ্ছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো সিদ্ধ ডাল, মাছের ঝাল আর লাউয়ের তরকারি ডিম দিয়ে বানানো। আজকের রেসিপি হলো লাউ ডিম। আমি ডিমগুলো এই নিয়ে নিলাম আর কড়াইতে তেল দিলাম। এবার ডিমগুলো ভাজা ভাজা করব। আগের ভিডিওতে আমি দেখালাম ডিম ভাজা করলাম লাউ ডিমের জন্য। এই যে ডিম ভাজা ভাজা হয়ে গেছে, ঝুড়ো করে ভাজা হয়েছে। এবার লাউ ডিমের জন্য আবার কড়াইতে তেল দিলাম। এবার ফোড়ন দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পেঁয়াজ আর এই যে হাতে নিলাম জিরে। এই কড়াইতে দিয়ে দিলাম জিরে। এবার দেবো শুকনো লঙ্কাগুলো। এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম কড়াতে। এবার একটু পেঁয়াজ, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এগুলো এবারে নাড়ছি। ভালো করে নেড়ে নিলাম। এই যে সিদ্ধ করা আছে লাউ আর আলু, এই যে মশলাটা ভাজা হচ্ছে। আবার মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এলো। এবার দিয়ে দিলাম লাউ। কড়াইতে দিয়ে দিলাম লাউ, লাউটা দিয়ে একটু নাড়ছি। সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, আবার একটু স্বাদ মতো নুন দেবো। এবার একটু অল্প দিলাম নুন। এবার দেবো হলুদ। এবার দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়বো আবার লাউটাকে। দিয়ে লাউটাকে একটু নেড়ে নিলাম। গ্যাসটাকে আবার জোরে দিলাম। এখন নাড়ছি এটাকে। ভালো করে নাড়া হয়ে গেলে এর ভিতরে ডিম যে ফ্রাই করে ভাজা করা আছে এগুলো আবার এতে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ছি। একটু কালারের জন্য আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি।
দেখো এবার একটু কালারটা হালকা এসছে, আগে থেকে অনেকটাই কালার এসছে। এবার নাড়ার পরে এতে একটু আমরা দেবো আদা কোড়া, তাই আমি আদাটা নিয়ে আসতে যাচ্ছি এখন ফ্রিজ থেকে। আমি এই যে আদা নিয়ে নিলাম, আদাটা জলে ধুলাম, ধুয়ে নিয়ে এবার আমি এটাকে কুড়ে দেব। এই যে আদা কুড়া, এই যে আমি এবারে এটাকে কুড়ে দেব। আদা আমার কুড়ে দেওয়া হয়ে গেল, আবারও একটু নাড়বো ভালো করে। দেখো নাড়ছি আমি, প্রায় আস্তে আস্তে জলটা হয়ে এলে এই যে আমার লাউয়ের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখাবো ছোট যে বাটা মাছগুলো আছে সেই মাছের ঝাল বানাচ্ছি, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, এটা নুন হলুদ দিয়ে আমি করছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা কষা কষা হচ্ছে। এটা ছোটো মাছের ঝাল হবে। দেখো মাছগুলো, এই যে ছোটো মাছের একটু ঝাল হবে। মাছের ঝালে জল দিয়ে দিলাম। মাছের ঝালটা হলে আজকে আমার রান্না রেডি। আমি শর্মা বলছি, আমি আবারও দেখাচ্ছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো সিদ্ধ ডাল, মাছের ঝাল আর লাউয়ের তরকারি, ডিম দিয়ে বানানো।